কোলাহল শহর পেছনে ফেলে আজ আমাদের যাত্রা পাহাড়ের নীরবতার দিকে। মেঘের ছায়া, বাতাসের ফিসফিস শব্দে প্রকৃতি যেন নিজেই গল্প বলতে শুরু করে। এই পথে নেই তারা, নেই কোলাহল, শুধু সময় থেকে থাকা কিছু মুহূর্ত। স্বাগত সাজেক ভ্যালিতে। আজ আমাদের গল্প থাকবে সাজেক ভ্যালি নিয়ে। আমরা কিভাবে সাজেকে আসলাম সেই সকল কিছু তুলে ধরবো এই ভিডিওতে। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। সো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা মূলত 4 দিনের জন্য ট্যুরে বের হয়েছি। আমরা আজকে প্রথম দিন। আজকে আমরা নোয়াখালীতে নাইট স্টে করব, দেন আগামীকাল আমরা হাতিয়ার উদ্দেশ্যে রওনা হব, মূলত নিঝুম দ্বীপ যাব এবং নিঝুম দ্বীপে আমরা 1 নাইট স্টে করব এবং পরের দিন আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হব এবং সীতাকুণ্ড ঘুরে আমরা পরে ঢাকায় ব্যাক করব। এটা ছিল আমাদের প্ল্যান। তবে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা গেছি সাজেক। সো এই নিঝুম দ্বীপের প্ল্যানটা কিভাবে সাজেককে আমরা টার্ন নিলাম, সো এই পুরো গল্পটা থাকবে এই ভিডিওতে। সো এই ইন্টারেস্টিং বিষয়টা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আমরা দুপুর 2টায় রওনা দিয়েছিলাম বাইপাইল থেকে। এখন আমরা আছি গাবতলী এসে পৌঁছালাম, বাজে প্রায় 3টা। আমরা শিশু মেলা দিয়ে ঢুকে পড়েছি আগারগাঁওয়ের দিকে। এখন আমরা মূলত যাব ট্রাস্টে। আমাদের ম্যাক্সিমাম গাড়ি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে ফুয়েল উঠাই, দেন আমরা ঢাকার জ্যাম পার করে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। সো নেক্সটে কথা হবে নোয়াখালীতে পৌঁছে। এখন বাজে রাত্রি 11টা। আমরা রাত্রি 11টায় নোয়াখালী এসে পৌঁছালাম ওমর ফারুক ভাইদের বাসায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এত লেট কিসের জন্য। রাস্তায় আমরা দুটো ইস্যু ফেস করি, সেটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি। এই তো আমরা দুপুর 2টায় ঢাকা থেকে রওনা হলাম, মানে হয়েছিলাম আর কি। রাত 11টায় ওমর ফারুক ভাইদের বাসায় পৌঁছেছি। আমরা রাস্তায় 2টা ইস্যু ফেস করছি, ওটা পরে বলবো। তো আমরা এখন আমাদের প্ল্যান সম্পর্কে জানবো। আমাদের বড় ভাই জুয়েল ভাই আমাদের এই ট্যুরের প্ল্যান বলবে। আমরা আসলে ঢাকা থেকে নোয়াখালী আসছিলাম হাতিয়া নিঝুম দ্বীপ ভ্রমণের জন্য। তো আসার পথে আমরা কিছু দুর্ঘটনা পতিত হয়েছি। শারীরিক দুর্ঘটনা, যান্ত্রিক দুর্ঘটনা, যার কারণে আসতে দেরি হয়ে গেছে। সো আমরা আমাদের এই প্ল্যানটাকে চেঞ্জ করছি। আমরা এখন আমাদের যে আগের যে প্ল্যান ছিল হাতিয়া বা নিঝুম দ্বীপ, এটাকে আমরা বাদ দিয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আগামীকাল ভোর 4:30টায় সাজেকের উদ্দেশ্যে রওনা হবে ইনশাল্লাহ। তো আমাদের তো এখানে মেন বিষয় হলো না ঠিক আছে, মেন বিষয়টা হলো বাসা থেকে যদি আমরা বলতাম যে সাজেক যাব বা এরকম পাহাড়ে যাব, তো বাসা থেকে আমরা কেউই পারমিশন পাইতাম না। হ্যাঁ, কেউ পারমিশন পাইতো না। তো আমরা হাতিয়া মানে সিলেক্ট করে আসছি। বাসাতে জানে যে আমরা ওমর ফারুক ভাইদের বাসায় আমরা মেহমান হিসেবে আসছি এবং সে আমাদেরকে কিছু এলাকা ঘুরে দেখাবে। তো আমরা এখান থেকে সে আমাদেরকে এখন ওই সাজেক ঘুরে দেখাবে আর কি। সে আমাদের গাইড ওমর ফারুক ভাই। তো এই আমাদের প্ল্যান ছিল ভিন্ন, বাট আমরা প্ল্যানটাকে হালকা ঘুরাই দিয়ে ওটাকে উল্টা দিকে নিয়ে গেছি। তো রাস্তাতে বলি যে আমাদের আসতে কিছুর জন্য সময় লাগছে। তো আমাদের মানে এখানে আসতে দেরি হওয়ার মেন রিজন 2টা। বেশ কিছু ঝামেলায় পতিত হয়েছি। হ্যাঁ, আর আমাদের যে ক্যাপ্টেনের দোষ নাই,
ক্যাপ্টেন সমস্যা, সে তার অন্যান্য মেম্বাররা ফলো করতে পারে নাই। তার বাসার রাস্তা, তার এলাকার রাস্তায় সে ভুল করেছে আর কি, সে আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে গেছে। এটা ঢাকা থেকে নোয়াখালী আসে, কিন্তু ঢাকার হানি ফ্লাইওভার চিনে না। এই হলো আমাদের ক্যাপ্টেন। তো যাই হোক, তো রাস্তাতে প্রায় 2 ঘন্টার জন্য আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, আমি কোনোভাবে স্টার্ট নিতে পারি না। পরবর্তীতে আমার যে ডিভাইস লাগানো ছিল ওইটা খুলে রাখছি, তারপরে আর কি গাড়ি স্টার্ট হয়েছে। এবং আরেকটা আমাদের অনেক সুন্দর একটা ডিসিশন ছিল, তা হলো আমরা ঢাকা থেকে বের হয়ে যাওয়ার দিয়ে আমরা তেল তুলতে ঢাকার ভিতরে ঢুকছিলাম। তো এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এবং আরেকটা 3 নাম্বার যে বিষয়টা ছিল তা হলো আমাদের হাসান ভাইয়ের নাম্বার প্লেট রাস্তাতে খুলে পড়ে গেছিলো। তো এইগুলো সব মিলাই আমাদের এই ট্যুর মানে এখানে আসতে মানে রাত 11টা বাজছে। তো দেখা হবে আগামীকাল ভোর 4টায় সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা হব। তো এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, বাই বাই। এখন সময় ভোর 4:15। আমরা সকলে রেডি হয়ে বাইকগুলো রেডি করে আমরা বের হয়ে পড়েছি সাজেক যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা যাব খাগড়াছড়ি। আমরা ভোর 4টায় ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাজেকের উদ্দেশ্যে। তো আমাদেরকে প্রথম স্কোয়াড 10টার যে স্কোয়াড সেটা ধরা লাগবে, তো সেই হিসাবে আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা রাস্তায় ফজরের নামাজ পড়ে ফেলবো। তো আল্লাহর নাম নিয়ে রওনা হলাম নোয়াখালী থেকে। আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠে পড়েছি, এখন আমরা যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে। তাই তো ঢাকা চিটাগাং হাইওয়ে গেছিলাম, এখন আছি আমরা 12 হাট। আমরা এই মসজিদে ফজরের নামাজ পড়লাম। যে মসজিদ এটা, এখানে আমরা ফজরের নামাজ পড়লাম, এখন রেস্ট করছি। এখন আমরা যাব সাজেকের উদ্দেশ্যে। আমরা নোয়াখালীর বিখ্যাত পিঠা, ভাই পিঠার নাম কি? পান্তুয়া। আমরা বিখ্যাত পিঠা নোয়াখালীর পান্তুয়া খাচ্ছি। পিঠাটা ওমর ফারুক ভাইয়ের আম্মা মানে আন্টি আমাদের জন্য মেক করে পাঠিয়েছে। সকালে আমরা এখানে খাওয়া দাওয়া করে পুনরায় রওনা হই খাগড়াছড়ি। আমরা খাগড়াছড়ির পথে। এই রাস্তাগুলা না ঠিক হলে তো হবে না, এক্সট্রিম লেভেলের ভাঙ্গা রাস্তা। এখন খাগড়াছড়ি ঢোকার আগেই আমরা সকল বাইকে ফুয়েল নিয়ে ফেলবো। খাগড়াছড়ির ওই পারে পাহাড়ি রাস্তায় হয়তো বা ফুয়েলের দাম অনেক বেশি হইতে পারে বা পাওয়া নাও যাইতে পারে, মানে কোনো একটা পাম্প দেখে দাঁড়িয়ে আমরা সকল বাইকে ফুয়েল নিয়ে ফেলবো। আমরা তেল নিচ্ছি এখানে। খাগড়াছড়ি ঢুকতেই স্থানীয় এক পাম্পে আমরা সকল বাইকে ফুয়েল লোড করি। সূর্য উঁকি দিচ্ছে, মানে আর কি সকাল হচ্ছে। এর আগে সাজেকে আসা হয়েছে বাসে চাঁদের গাড়িতে। এই প্রথম বাইক নিয়ে যাওয়া, মানে একটু এক্সাইটেড, বাট বিষয়টা এনজয় করার মতো। এখন আমাদের কাজ হলো আমরা সকালে ব্রেকফাস্ট করব, সেটা খাগড়াছড়ি পৌঁছে, এবং ব্রেকফাস্ট শেষ করে আমরা বাঘাট আর্মি ক্যাম্পে 10টার স্কোয়াড ধরবো। সো যত দ্রুত সম্ভব আমাদেরকে এখন খাগড়াছড়ি পৌঁছানো লাগবে। চিকেনছড়া থেকে মাটিরাঙ্গা এই রোডটা অনেক সুন্দর ছিল, এখানে বাইক রাইড করতে অনেক বেশি ভালো লাগছে। তো আপনারাও এই রাইড উপভোগ করেন। আমরা খাগড়াছড়ি ঢুকলাম। আমরা খাগড়াছড়ি চলে আসছি। এখন আমাদের মেন কাজ যেটা, তা হলো ব্রেকফাস্ট করা, কারণ ব্রেকফাস্ট না করলে আমরা 1টার আগে আর সাজেকে পৌঁছাতে পারবো না, এবং 1টা পর্যন্ত আমাদেরকে না খেয়ে থাকা লাগবে। অলরেডি 9:15 বাজে।
আমাদেরকে যত দ্রুত সম্ভব আগে ব্রেকফাস্টটা করে ফেলতে হবে। গাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা সকালের ব্রেকফাস্ট করি। আমরা মেনু হিসাবে নিয়েছিলাম ভাত, আলু ভর্তা, মাছ ভর্তা, ডাউল এবং বট। অবশেষে আমরা ব্রেকফাস্ট শেষ করে বাঘাহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমাদেরকে যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। অলমোস্ট আমরা লেট করে ফেলছি, 9:45 বাজে এখন। দীঘিনালা এখান থেকে এখনো 8 কিলোমিটার। এখন মনে হয় অলমোস্ট সাজেকের স্কোয়াড ছেড়ে দিয়েছে মেবি। অবশেষে আমরা বাঘাহাট আর্মি ক্যাম্পে আসলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা স্কট ছাড়ার পূর্বেই বাঘাহাট আর্মি ক্যাম্পে এসে পৌঁছেছি। সো স্কট এখন অপেক্ষা করছে, ছেড়ে যায় নাই। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা সময় মতন চলে আসতে পারছি। আমরা বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে রওনা হলাম। আমাদের সকল প্রসিডিউর শেষ। এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। হাফ হিল ডাউন হিল এক অন্যরকম অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স। যেহেতু পাহাড়ে প্রথম, তো এক অন্যরকম অ্যাডভেঞ্চার ফিল পাওয়া যাচ্ছে। পাহাড়ের প্রতিটা বাঁক নতুন নতুন গল্প রচনা করে। জাস্ট সামনের ভিউগুলো দেখেন, এক অসাধারণ দৃশ্য। মন খারাপ, চলে আসেন পাহাড়ে, মন ভালো হয়ে যাবে। ডাউন হিল, তারপরে আবার বাঁক, এক অন্যরকম অ্যাডভেঞ্চার ফিল। কাজ করতে করতে ক্লান্ত, চলে আসেন পাহাড়ে, ক্লান্তি দূর হয়ে যাবে। আপনি খুব আনন্দিত, চলে আসেন পাহাড়ে, তা উদযাপন করার জন্য। আমরা অলমোস্ট চলে আসছি। আর 12 থেকে 13 কিলোমিটার মতো বাকি। এখান থেকে সাজেক দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় আসছে কিনা। ওই তো সাজেক। আর সে একটা অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারটা সেই ফিল করবে যে সাজেকে বাইক নিয়ে আসবে। এছাড়া অ্যাডভেঞ্চার ফিল করার মতো না। মানে চাঁদের গাড়িতে একরকম, আর নিজের বাইক নিজে রাইড করে যাওয়াটা অন্যরকম অ্যাডভেঞ্চার। এই তো সামনে সাজেক দেখা যাচ্ছে। সাজেকের কটেজগুলো, হোটেলগুলো। যেহেতু পাহাড়ে প্রথম, একটু অন্যরকম লাগছে। তো পাহাড়ি মানুষজন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট চলে আসছি শেষ 5 কিলোমিটার। তখন আমরা সেই 3 রাস্তার মোড়ে আছি। আমরা এখন আছি সীমান্ত সড়কের মানে 3 রাস্তার মোড়। একটা গেছে সাজেকের দিকে, একটা দীঘিনালার দিকে, আর একটা গেছে সীমান্ত সড়ক। তো আমাদের ঠিক মাথার উপরে সাজেক। তো আমরা প্রায় চলে আসছি, আর 5 কিলোমিটার বাকি। তো 5 কিলোমিটার খাড়া রাস্তা অনেক। তো এই পুরো অ্যাডভেঞ্চার একটা মুভমেন্ট। যাই হোক, আমরা একটু ইঞ্জিনটা ঠান্ডা করে নিলাম। এখন আমরা এক্সট্রিম 5 কিলোমিটার যাব। উঠে পড়েছি সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প। আমরা চলে আসছি। এই তো শেষের 3 কিলোমিটার এক্সট্রিম লেভেলের আপহিল। আল্লাহর অশেষ রহমতে আমরা সাজেকের চূড়ায় চলে আসছি। এখন আমাদের কাজ হলো রিসোর্ট খোঁজা, কারণ আমরা পূর্বে কোনো রিসোর্ট বুক করে আসে নাই। সো আমরা এখন রিসোর্ট খুঁজবো এবং দুপুরে লাঞ্চের জন্য খাবার অর্ডার দিয়ে রাখবো, কারণ এখানে খাবার পূর্বেই অর্ডার দিয়ে রাখতে হয়। আমরা রিসোর্ট খুঁজতে খুঁজতে যখন হেলিপ্যাডের দিকে যাই, তখন দেখি একটা বিমান বাহিনীর হেলিকপ্টার হেলিপ্যাডে ছিল। সেটা এখন টেক অফ করবে। চলুন সেটা আপনাদেরকে দেখাই। বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন হবে। ইঞ্জিন স্টার্ট দিল। হেলিকপ্টার আস্তে আস্তে পাখা ঘুরছে। আর একটা হেলিকপ্টার উড়ানোর জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয়।
আসলে বিষয়টা অনেক মানুষ অবজার্ভ করছে, এই তো ইঞ্জিনের স্পিড বেড়ে গেল, এখন হেলিকপ্টারটা উড্ডয়ন করবে। আমরা অবশেষে রিসোর্ট পাইছি। আমরা রিসোর্ট হিসেবে নিয়েছি পান্তুই রিসোর্ট। চলুন আপনাদেরকে আমাদের রুম ভিজিট করাই। আমরা পান্তুই রিসোর্টের ফারহান এবং নিশাত এই দুইটা রুম নিছি। এই রুম মূলত ডাবল বেডের রুম, এপার একটা বেড ওপার একটা বেড, এটা ওয়াশরুম অ্যাটাচ। আর এটা রুমের বেলকনিটা স্পেস অনেক বড়, আর বেলকনি থেকে মোটামুটি মিজোরামের view অনেক ভালো দেখা যায়। জানালা, দুই সাইডে জানালা আছে, জানালা গ্লাস করা, এটা ডোর। আর এটা রুমের ফ্রন্ট সাইড, আর এখানে এটা হলো রুমের মিরর। এই বাজেটে এটা যথেষ্ট পরিমাণে ভালো রুম। এই রুমের ভাড়া পড়ছে 2000 করে, 2000 টাকা। তো আমরা দুইটা নিয়েছি, দুইটা রুম নিয়েছে 4000 টাকা। আর আমরা দুইটা রুমে 8 জন ছিলাম, আমাদের মাথা পিছু পড়ছে 500 টাকা করে। তো 500 টাকায় আমরা সাজেক ভ্যালিতে রাত্রি যাপন করছি। আর আমাদের দ্বিতীয় রুম হলো এটা আমাদের দ্বিতীয় রুম নিশাত। এটা রুম সেম, দুটা বেড এবং অ্যাটাচ ওয়াশরুম। এপারে একটা মিরর, এখানে হ্যাঙ্গার আছে জামা প্যান্ট রাখার জন্য। আর এই তো ফ্রন্ট এটা বেলকনি স্পেসটা সেম বড়। আর বেলকনি থেকে মিজোরামের ভিউ দেখা যায় মোটামুটি। এই ফ্রেন্ডরা আসলে এই রুমগুলো পারফেক্ট। নাহাজ ভাই, এটা এদিকে অনেক আরও রিসোর্ট আছে। তো এটা ছিল আমাদের রুম। তো রুমে আমরা ফ্রেশ হয়ে চলে যাই ফুড আঙ্কি রেস্টুরেন্টে। সেখানে আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, তো আমরা দুপুরে লাঞ্চ করতে চলে যাই। তো আমাদের দুপুরে লাঞ্চ চলে। লাঞ্চের মেনু নিয়েছি আমরা ব্যাম্বু চিকেন, আলু ভর্তা, ডাউল আর সবজি বেস্ট। সবাই খাওয়া দাওয়া করছে। সকলে আমরা লাঞ্চ করে চলে যাই রুমে। রুমে গিয়ে আমরা একটা ফ্রেশ ঘুম দিই, কারণ অনেক ভোরবেলাতে উঠা লাগছে, প্লাস অনেক রাইড করা হয়েছে। সো আমরা ঘুমাতে চলে যাই। সকলে একটা ফ্রেশ ঘুম দিয়ে বেরিয়ে পড়েছি সাজেক ঘোরার উদ্দেশ্যে। আমরা এসছি কংলাক পাহাড়ে, এমনি বাইক নিয়ে ঘুরতে বেরোলাম। আমরা ভাই ব্রাদার চলে আসছি কংলাক পাড়াতে চা খাওয়ার জন্য, প্লাস আমাদের কালকের প্ল্যানের ডিসকাস চলছে। পাড়া থেকে আমরা চলে আসি হেলিপ্যাডের পাশে, ওখানে স্ট্রিট ফুডের অনেক দোকান বসে। তো সেখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। এর বাসের কাপে কফি চলছে। তো আমরা আছি হেলিপ্যাডে, বাট রাত্রের কারণে দেখা যাচ্ছে না। হেলিপ্যাডে অনেক মানুষ। আমরা সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাই ডিনার করার জন্য। রাত্রে ডিনার, বারবিকিউ, চিকেন, রুটি। ডিনার শেষ করে আমরা চলে যাই রুমে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, কেননা কালকে খুব ভোরে আমাদের ওঠা লাগবে সূর্যাস্ত দেখার জন্য। এই ছিল আমাদের প্রথম দিনের যাত্রা। তো ভিডিও আর বেশি বড় করছি না, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে দ্বিতীয় পর্বে আগামীকাল সকালে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।